আমি যখনই চিকেন আনি এরকম ২-৩টে লেগ পিস আলাদা করে সরিয়ে রাখি। আমার যেদিন মনে হয় যে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে বা হাতে কম সময় আছে, কিছু একটা তাড়াতাড়ি করে বানিয়ে খাবো, তো সেজন্য আমি আলাদা করে সরিয়ে রেখে দিই। আর এইভাবে আমি লেগ পিসগুলোকে বার করে মশলা দিয়ে মাখিয়ে যেইভাবে কষাতে হয় কষাই, কষিয়ে তার সাথে এইভাবে গোবিন্দভোগ চালটাকে খুব ভালো করে ভেজে নিই মশলার সাথে। আমার কিন্তু এই চালটা দিয়ে বিরিয়ানি খেতেই ভালো লাগে আর এইভাবে বানিয়ে খেতেই ভালো লাগে। আর এই যে খুব ভালো করে কষিয়ে নিলাম, ভাজা ভাজা করে নিলাম চালটা, তারপরেতে প্রেশার কুকারে দিয়ে যতটা চাল আছে ঠিক তার ডবল জলটা নেব। আর এই মেশানোটার মধ্যে কিন্তু আমি সব কিছুই মানে যা যা বিরিয়ানিতে দেয় তাই তাই দিই। আলু ভেজে তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর এখানে গোলাপ জল, কেওড়া জল আমার যতটা প্রয়োজন মনে হলো ততটাই দিলাম, আর মিঠা আতরও তার সঙ্গে দিয়েছিলাম। তো আমি কিন্তু এইভাবেই বিরিয়ানি খাই, আমার ভীষণ ভালো লাগে এইভাবে খেতে। ওইভাবে বিরিয়ানিটা আমার বানাতেও আমি খুব একটা ভালো পারি না, আর এটা আমি বানাতেও ভালো পারি, খেতেও ভালো হয়। আর তার সাথে দুধ দিলাম, আর যা যা দেওয়ার সব কিছুই দিয়েছি, ঘি, বিরিয়ানির মশলা সব কিছু দিয়ে মেপে ঝুপে বসিয়ে রাখলাম। এবার আমি যখন খাওয়ার ঠিক আগ মুহূর্তে এই প্রেশার কুকারটা আমি ঢাকনা আটকে বসিয়ে দেবো। একটা সিটি পড়লেই নামিয়ে দিলেই ব্যাস কমপ্লিট বিরিয়ানি, একদম ঝামেলা ছাড়া। এত টেস্ট হয় খেতে, একবার আমার মতন এইভাবে কেউ একবার বানিয়ে দেখবে। দেখতেই পাচ্ছ একদম পুরো ঝরঝরে, এত দারুণ হয়, তোমরা একবার এবার খেয়ে দেখো।